মর্নিং। চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এই যে লাউ কাটতেছি, এই পাট শাক বাছলাম। সকাল সকাল বাজারটা আইনে দিল, বললাম রান্না করবো কিছু নাই, ওই যে আইনে দিল। মাছ মুছ আনি নেই, কালকে যে ধরে মাছ আনছে যে ওই মাছ আছে। আর হচ্ছে কী বলবো, এই লাউটাও আনলো। এটা এই যে লাউ করবো, লাউ ছোটো ছোটো চিংড়ি শুটকি আনছে, যে তোমাদের দুদিন দেখালাম। তো ওই চিংড়ি শুটকি দিয়ে লাউ ঘন্ট করবো, পাট শাক ভাজা করবো, আর মাছের জন্য একটু ভাবলাম চলো শাকটা বাছলাম, তো এদিকে লাউটাও কাটে রাখি, এই জন্য আর কি। চলো দেখা যাক আজকে কী কী শেয়ার করতে পারি না পারি, ঠিক আছে। আর ওয়েদারটা একদম সুন্দর মিষ্টি ওয়েদার আজকের ওয়েদারটা। যাই হোক চলো। তো এই যে তরকারি মরকারি কাইটে আবার ঘরে কিছু কিছু কাজকর্ম করলাম, করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। যাই হোক বেলা হয়ে গেছে জন্য এই জন্য একদম দেরি না করে ওইদিকে ভাতটা বসাই দিয়ে আমি এই যে কাপড়গুলো এই যে ধুয়ে নিলাম। আর রোদ যেহেতু নাই এই জন্য আরও কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে দেওয়ার কথা, কারণ হচ্ছে নালে শুকাবে না। আর বর্ষার দিন যেহেতু বৃষ্টি হচ্ছে ডেলি দিন, কয়েকদিন ধরে 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক হাওয়ায় বাতাসে শুকায় যাবে। তারপর দেখো আমার রান্নাবাড়ি শেষ করে একবারে চলে আসলাম। তো কী কী রান্না করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো। তো এই যে চিংড়ি শুটকি দিয়ে লাউ ঘন্ট করে নিলাম, চিংড়ি শুটকি কাটলাম তখন তো তোমরা দেখলাই। তো যাই হোক করে নিলাম। আর তার আগে বলতেছি ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে একটু, ঠিক আছে। তো তারপর এই যে পাট শাক ভাজা একটুখানি অল্প একটু করছি, যেহেতু আমরা দুজনে খাই, ওর বাবা আর আমি। আর এদিকে মাছের তরকারি, কয়েক টুকরা মাছ ছিল, তো সেটাকেই বানালাম। তো চলো ব্লগটা আর বেশি বড় করতেছি না, একদম ছোট্ট মোটো ব্লগ, একটু প্লিজ দেখে নিও, ঠিক আছে।